আমরা 15 তারিখ থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালাচ্ছিলাম এনটিআরসি এর সামনে। এনটিআরসি যেহেতু আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে, তারা ভাইভাতে বৈষম্যমূলকভাবে আমাদেরকে ফেল করিয়ে দিয়েছে। কিন্তু শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করে ওরা আমাদের কোনো কথা মানেনি। সেই জন্য আজকে আমরা এই সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালাচ্ছি, কিন্তু পুলিশ আমাদের উপরে টিয়ার সেল চালাচ্ছে এবং বুলেট ছুঁড়েছে। সেই বুলেটে আমাদের প্রায় 10-12 জন আহত হয়েছে, বুলেট লেগেছে। ওরা আপাতত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমরা সচিবালয়ের সামনে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হচ্ছে, আমরা ভাইভাতে 40% মার্ক পাওয়ার পরেও আমাদেরকে বৈষম্যমূলকভাবে ফেল করে দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের রেজাল্ট পাবলিশ না করবে, আমাদের 23,000 শিক্ষার্থী বঞ্চিত করেছে এনটিআরসি এর চেয়ারম্যান। এনটিআরসি এর চেয়ারম্যানকে এই জবাবদিহি করতে হবে যে আমাদেরকে কি কারণে উনি বৈষম্যমূলকভাবে অন্যায়ভাবে উনি আমাদেরকে ফেল করে দিয়েছে। এটা ওনাকে আজকের মধ্যে জবাবদিহি করতে হবে। এবং আমাদের একটাই দাবি যে আমরা সনদ চাই। এনটিআরসি কখনো আমাদের চাকরি দেয় না, সেই উপলক্ষে ভাইবার মার্কের উপরে নির্ভর করে চাকরি হয় না। আমরা আমাদের সনদ চাই, আমাদেরকে সনদ দিবে, আমরা সনদ নিয়ে সেই সনদের দাবি নিয়ে আমরা ফেরত যাব। তাছাড়া এই রাজপথ আমরা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত ওরা আমাদেরকে সনদ না দিবে। যেহেতু আমরা সমাবেশ ছিল, সমাবেশে কিভাবে আসলে আক্রমণটা কিভাবে শুরু হয়েছিল সেটা আমরা সচিবালয়ের সামনে আজকে সচিবালয়ের সামনে 8টা থেকে অবস্থান কর্মসূচি চালাচ্ছি, কিন্তু আমাদের কোনো দাবি দেওয়া ওরা মানতেছে না। পরে ডিসি মহোদয় এসেছে, আমরা বলেছি আপনারা আমাদের দাবি নিয়ে যান, যতক্ষণ পর্যন্ত এনটিআরসি এর চেয়ারম্যান আমাদের কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। কিন্তু ওরা এখন পর্যন্ত আমাদের সাথে দেখা করে নাই। যদি আমাদের সাথে দেখা করে আমাদের দাবি দেওয়াগুলো মেনে নিত, তাইলে আমরা এখান থেকে শান্তিপূর্ণ অবস্থান করতাম। কিন্তু শান্তিপূর্ণ অবস্থানের কর্মসূচি শান্তিপূর্ণ অবস্থান করার জন্য ওরা কোনো দাবি মেনে নেয় নাই, যার কারণে আমরা এখন ছত্রভঙ্গ হয়ে গেছি। তারপরও যতক্ষণ পর্যন্ত ওরা দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো। আজকে আমরা এনটিআরসির ভাইভা দিছি, আমরা 100 মার্কের প্রিলি দিছি, তখন আমরা যোগ্য ছিলাম। আমরা 100 মার্কের রিটার্ন দিছি, তখন আমরা যোগ্য ছিলাম। কিন্তু যে ভাইভার 20 মার্ক, আমার একাডেমিক সার্টিফিকেটের উপরে আমি 12 মার্ক পাই, সেখানে 8 মার্কের জন্য আমাকে 2 মিনিটের ভাইভা 2 বছরের পরিশ্রমে যে ভাইভার নাম্বার আমার মেরিট লিস্টে যোগই হয় না, সেই নাম্বারের জন্য আমাদেরকে ফেল করে দিয়েছে। বিগত বছরে কখনো এরকম কোনো রেকর্ড হয়নি যে আপনি 5%-এর উপরে ফেল হয়, কিন্তু এইবার আপনার 24% ফেল করাইছে। অনেকে 40 পায়াও পাস করছে, আমরা কি 40 পায়া রিটার্নে পাস করিনি? আমরা কি 40-এর নিচে ছিলাম যে আমাদেরকে ফেল দেখাইছে? ওনারা ইচ্ছাকৃতভাবে এটা দুর্নীতি করছে, আমাদের সাথে বৈষম্য করছে, আমাদেরকে সম্পূর্ণভাবে বঞ্চিত করছে। আমাদের 2.5 বছরের পরিশ্রম ওনারা 2 মিনিটে আমাদের মাটির সাথে মিশা দিয়েছে, আমাদেরকে অস্বীকার করেছে। আমাদেরকে আজকে টিয়ার সেল মারা হয়েছে, সাউন্ড গ্রেনেড